17তম অধ্যায়। ঠিক আছে, চলো আজকে ভিডিওতে আমরা একটা সৃজনশীল সমাধান করব, যে সৃজনশীলটা তোমাদের বোর্ড পরীক্ষাতে 100% আসার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। তো এইটা আমরা আজকে তোমাদেরকে সমাধান করা শিখাবো। তো চলো দেখি। তো তোমরা এই টাইপের অঙ্কগুলা সবচেয়ে বেশি সহজ লাগে, এই জন্য তোমরা এই টাইপের অঙ্ক পরিসংখ্যানতে আসলে এটা তুমি সবার আগে আনসার করবা, উত্তর দিবা। এটা কম সময়ের মধ্যে তুমি উত্তর দিতে পারবা। চলো আমরা শিখি। তো 2 নাম্বার, দশম শ্রেণীর 70 জন শিক্ষার্থী। কতজন শিক্ষার্থী? 70 জন শিক্ষার্থী। গণিতে প্রাপ্ত নম্বর গণসংখ্যা সারণী দেওয়া হলো। এই যে গণসংখ্যাগুলা, এইগুলা সবগুলা যোগ করলে কত হবে? 70 জন হবে। আর এইগুলা হলো শ্রেণীব্যাপ্তি। দেখো 50 থেকে 54, হ্যাঁ, তারপরে 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 79, এগুলা হলো শ্রেণীব্যাপ্তি আর এগুলা হলো গণসংখ্যা। তো আমরা এখন দেখব খ নাম্বার। এই খ নাম্বারে তুমি যদি আনসার করতে পারো 2 মার্ক, এইটা আনসার করতে পারলে 4 মার্ক, গ নাম্বার আনসার করতে পারলে 4 মার্ক, টোটাল তুমি 10 মার্ক পাইবা। একবারে 10 মার্কই যাতে পাও এমন ভাবে প্রিপারেশন নিবা এই অধ্যায়টা থেকে। তো চলো, প্রচুরক শ্রেণীর সূত্রটি লেখো। আয় এটা কত সহজ। প্রচুরক শ্রেণীর প্রচুরকের যে সূত্রটা আছে এটা লিখে ফেলবো, বিবৃতি করব, বিবৃতিও আমরা শিখবো। তো প্রচুরক শ্রেণীর সূত্রটি হলো প্রচুরক সমান সমান L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। উপরে F1, হ্যাঁ, নিচেও F1, তারপরে প্লাস দে F2, আর সামনে L প্লাস, আর পরে হইছে গুণ চিহ্ন দিয়া H। তো চলো আমরা বিবৃতিগুলা দেখি। সূত্রটা তোমরা মুখস্থ করে ফেলবা, এটা ছাড়া তোমরা পরিসংখ্যান শেষ করতে পারবে না। প্রচুরক অবশ্যই তোমাদের আসবে, এমসিকিউ আসবে, সৃজনশীলতা আসবেই। তো L প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণী কোনটা? এই যে দেখো সবচেয়ে বড় কোনটা আছে, বেশিবার, গণসংখ্যা যেটা বেশিবার আছে এটাই হলো প্রচুরক। তো এখানে 7, হ্যাঁ, 12, 18, 24, 24 হলো প্রচুরক, কেননা এই 24 সবচেয়ে বেশিবার আছে গণসংখ্যায়। তো এটার শ্রেণীব্যাপ্তি কোনটা? এই গড়টা হলো শ্রেণীব্যাপ্তি। এই গড়টার মধ্যে নিম্ন সীমা মানে নিচের কোনটা, হ্যাঁ, কম কোনটা? তো 69 বড়, তার মানে 65 ছোট, তাহলে উত্তর হবে 65। তো এই 65 হলো নিম্ন সীমা। ঠিক আছে, এল কিভাবে বার করতে হয় বুঝতে পারছো? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, প্রচুরক শ্রেণীর কি নিম্ন সীমা। এরপরে দেখো F1 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা ও পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা মাইনাস করবা। ঠিক আছে, এরপরে F2 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, এই দুইটা মাইনাস করবা, তাহলেই হইল। H মানে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কত? 50 থেকে 55 ব্যবধান কত আছে? এটা 5 করে ব্যবধান আছে, এটা হলো H। এরপরে তুমি 24 থেকে 18 মাইনাস করলে F1 পাইবা, আর 24 থেকে 9 মাইনাস করলে F2 পাইবা। তো আশা করি বুঝতে পারছো। তো 1 নাম্বারটা আমরা সমাধান করে ফেললাম, 2 নাম্বার পাওয়া যাবে। এরপরে দেখো প্রদত্ত উপাত্ত হতে গড় নির্ণয় করো। এখানে কিন্তু তোমাকে সংক্ষিপ্ত গড় বলে নাই, জাস্ট গড় বলছে, শুধু গড় বলছে। শুধু গড় নির্ণয় করতে গেলে 4টা গড়ের প্রয়োজন। যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বলতো তাহলে 5টা গড় লাগতো। তো গড় নির্ণয়ে প্রয়োজনীয় চক নিম্নরূপ। প্রথম শ্রেণীব্যাপ্তি, মধ্যমান গণসংখ্যা, তারপরে FI XI। তো শ্রেণীব্যাপ্তি তো আমরা জানি কোথা থেকে আনতে হবে। শ্রেণীব্যাপ্তি এই যে এখানে সারণীতে দেওয়া আছে, এই সারণীর শ্রেণীব্যাপ্তিটা আমরা ডাইরেক্ট এখানে বসায় দিছি। এরপরে গণসংখ্যাও আমরা এখান থেকে এনে ডাইরেক্ট বসায় দিছি। তো দুইটা অলরেডি বসানো হয়ে গেছে। এরপরে দেখো মধ্যমান। মধ্যমান কিভাবে তোমাকে নির্ণয় করতে হবে? 50 আর 54, 50 আর 54 কি করবা? যোগ করবা। যোগ করার পরে ক্যালকুলেটর করবা, নয়তো নিজে মুখে বা যেভাবে করো। যোগ করার পরে কি করবা? যোগফলের সাথে 2 দিয়ে ভাগ করবা। ঠিক আছে, যোগফলের সাথে কি করবা? 2 দিয়ে ভাগ করবা, তুই দেখবা 52 আসবে। তার মানে এই দুইটা যোগ করলে আসে কত? 104। 104 রে 52 দিয়ে ভাগ করলে কত আসবে? 104 রে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? আসবে হলো তোমার 52। ওকে, তো আমরা মধ্যমান পাইছি 52। এরপরে দেখো 55 এবং 59 দুইটা যোগ করবা, 2 দিয়ে ভাগ করবা, দেখো 57 আসবে। 60, 64 যোগ করলে কত আসবে? 60, 60, 120 আর 4 124। দুইটা যোগ করার পরে আসছে 124 রে 2 দিয়ে ভাগ করবা। কি করবা? 2 দিয়ে ভাগ করার পরে কত আসবে? আসবে হলো তোমার 62 আসবে। ঠিক আছে, এরপরে দেখো 65 থেকে 69 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 67। তারপর এটা 70 থেকে কি করবা? 74 যোগ করবা, করে 2 দিয়ে ভাগ করলে আসবে 72। তো আমরা মধ্যমান অলরেডি বের করে ফেলছি।
তো মধ্যমান বের করার পরে এফআই এক্সআই কিভাবে বের করতে হবে দেখো, এক্সআই সমান সমান মধ্যমান, এফআই সমান সমান গণসংখ্যা, এই দুইটা গুণ করবা, ডাইরেক্ট গুণ কেল করে 52 রে 7 রে গুণ করলে আসবে 364, 57 রে 12 রে গুণ করলে আসবে 384। ডিরেক্টলি ব্যাক সবগুলা কি করবা, গুণ কইরা এনে নামায়া দিবা। দেওয়ার পরে সবগুলা কি করবা, এটা যোগ 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 করবা, এই পাঁচটা যোগ করে যত আসে এটা হলো 4400 কত 20 আসছে। তো এটার মানটা পাইলাম এফআই এক্সআই, এর মানটা আমরা পাইছি 4020, 4420। এরপর এন, এই গণসংখ্যাগুলা কি করবা, যোগ করার পরে 70 পাইছি, এই দুইটা মান পাইছি, এই দুইটা ভাগ করে দিলে আমার উত্তর পাওয়া যাবে, গড় পাওয়া যাবে। নির্ণয় গড় 4420 রে ভাগ করবো 70 দিয়ে, আসবে 63.143 প্রায়, এটাই হলো উত্তর। তো একবারে সহজ, তুমি পারবা, অবশ্যই পারবা যদি প্র্যাকটিস করো, বারবার এই অঙ্কগুলা খাতায় লিখে প্র্যাকটিস করো, পারবাই পারবা। প্রদত্ত উপাত্ত হতে অজীব রেখা অঙ্কন করো। আচ্ছা, অজীব রেখা অঙ্কন করা তোমাদেরকে আমি আগের ভিডিওতেও শিখাইছি। দেখো অজীব রেখা কিভাবে অঙ্কন করছে, দেখছো অনেক সহজ। তোমাকে অজীব রেখা অঙ্কন করতে হলে ক্রমজড়িত সংখ্যা লাগবে, তারপরে শ্রেণী ব্যবধান বা শ্রেণী উচ্চ সীমা লাগবে, ঠিক আছে, বা নিম্ন সীমা যাই দাও তুমি। তো দেওয়ার পরে তুমি এই চিত্রটা আঁকা দিতে হবে। তো আমরা ক্রমজড়িত সংখ্যা কোথা থেকে বের করব, দেখো এই যে সারণীটা আছে না, ওই সারণীটা হুবহু লিখা জাস্ট ক্রমজড়িত সংখ্যা কিভাবে বের করতে হয় আমি তোমাদেরকে শিখাইয়া দিচ্ছি। তো শ্রেণীব্যাপ্তি লিখলাম, গণসংখ্যা লিখলাম, ক্রমজড়িত সংখ্যা লিখবো। তো দেখো 7, হুবহু 7টা এখানে আমি নিয়ে আসবো, নিয়ে আসার পরে 7-এর সাথে 12 যোগ করে এখানে বসাই দেবো 19, 19-এর সাথে 18 যোগ করে আসবে 37, হ্যাঁ 37-এর সাথে 24 যোগ করলে আসবে 61, 61-এর সাথে 9 যোগ করলে কত আসে 70। তো এইভাবে ক্রমজড়িত সংখ্যা বের করতে হয়। এখন কি করবা, এখানে তোমার ওয়াই বরাবর আর এদিক দিয়ে হলো এক্স বরাবর। তো ওয়াই বরাবর তোমাকে দিতে হবে ক্রমজড়িত সংখ্যা। তো ক্রমজড়িত সংখ্যা 70 পর্যন্ত আছে, তাই 10 20 30 40 50 60 70 পর্যন্ত এখানে দিলাম। এরপরে শ্রেণীর কি, শ্রেণী হলো উচ্চ সীমা, শ্রেণীর উচ্চ সীমা 54, তারপরে 69, হ্যাঁ 64, এগুলো আমরা এই দিক দিয়ে নিচে দিয়ে দিব, ঠিক আছে। দেওয়ার পরে কি করতে হবে দেখো, তো গণসংখ্যা প্রথমে আছে 7, এই জন্য 7 পর্যন্ত গেছে, দেখো প্রথমটা খালি থাকবে, এইখান থেকে শুরু করে এই যে 7 পর্যন্ত গেছে, 10-এর দুইটা তিনটা কোণ নিচে, তো 7 পর্যন্ত গেছে। এরপরটা হলো 19, দেখো 7-এর পরে কত পর্যন্ত গেছে, 19 পর্যন্ত গিয়ে আমরা একটা ডট দিব। এরপরে 37 পর্যন্ত গিয়ে একটা ডট দিব, এই যে দেখো 37 পর্যন্ত গিয়ে একটা ডট দিছে 40-এর নিচে। এরপরে 61 পর্যন্ত গিয়ে আমরা ডট দিব, হ্যাঁ। এরপরে 70 পর্যন্ত গিয়ে একটা ডট দিব, দিয়ে এবার লম্বাবে আমরা উডেল দিয়ে আঁকবো, উডেল দিয়া এভাবে টান দিয়া দিব উপর বা উপরের দিকে চলে যাবে, তাহলে আমাদের কি অজীব রেখাটা অঙ্কন হয়ে যাবে। তো আমরা নিচে ব্যাখ্যা দিয়ে দিব। অজীব রেখা অঙ্কন, চক বরাবর এক অক্ষ বরাবর প্রতি 5 গড়, শ্রেণী ব্যবধান উচ্চ সীমা একক ও অক্ষ বরাবর, হ্যাঁ চক কাগজের এক গড়, ক্রমজড়িত গণসংখ্যা, গণসংখ্যা 2 একক ধরে প্রদত্ত ক্রমজড়িত গণসংখ্যার অজীব রেখা আঁকা হলো। এই নিয়ে লিখে দিলেই তুমি 4 মার্ক পাই যাইলা। তাহলে আশা করি 10-এর মধ্যে 10 পাইবা, যদি তুমি আমি যেভাবে তোমার ক্লাস নিছি এভাবে তুমি শিখো এবং প্র্যাকটিস করো খাতায় লিখে লিখে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি।